সেকেন্ড সেমিস্টারের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার স্ট্যাটিস্টিকের মিন মিডিয়ান মোড বার করার জন্য। তো এখানে আমরা একটা ম্যাথ নিয়ে আলোচনা করছি যেখানে মিন মিডিয়ান মোড বার করা যায়। দেখো এখানে যে ক্লাস ইন্টারভালটা আছে, তোমরা যদি একটু দেখো তাহলে দেখবে ক্লাস ইন্টারভালটা কিন্তু কন্টিনিউয়াস নয়, ঠিক আছে? 20 থেকে 29, 30 থেকে 39 এরকম ভাবে যাচ্ছে। তো এই ক্লাস ইন্টারভালের রেসপেক্টে আমরা কিভাবে মিন মিডিয়ান মোড বার করবো সেটা আমরা ক্যালকুলেশন করে দেখি। দেখো আমি ক্লাস ইন্টারভ্যালগুলোকে প্রথমে লিখে নিয়েছি, যেটাকে আমি সিআইটি রিপ্রেজেন্ট করেছি। আর এই হচ্ছে ফ্রিকোয়েন্সি, যেটা আমার গিভেন দেওয়া আছে, দুটোই আমার গিভেন দেওয়া আছে, আমি ফার্স্টে নিয়ে নিয়েছি, ঠিক আছে? এবার হচ্ছে এক্সটা কি? এক্সটা হচ্ছে ক্লাস ইন্টারভ্যালের যে ডিস্টেন্স, মানে এই ক্লাস ইন্টারভ্যাল যে 20 থেকে 29 অবধি আছে, এইটা এই দুটোকে অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করবো, তবে আমি এক্স এর ভ্যালু পাবো। তাহলে দেখো এখানে আমার কত আসছে, এখানে হচ্ছে আমার 20 প্লাস 29। আমি ফার্স্ট এক্সটা বার করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। আমি এখানে এক্স কিভাবে বার করছি সেটা আমি তোমাদের একটা দেখিয়ে দিই। এক্স হচ্ছে 20 প্লাস 29 বাই 2। আমার 20 প্লাস 29 কত হচ্ছে? 49 বাই 2। তো এটা হচ্ছে আমার বেরিয়েছে 29.5। আমার ফার্স্ট এর এক্সটা কত বেরোচ্ছে? আমার বেরোচ্ছে 24.5। তাহলে সেকেন্ডটাও আমার সেম ভাবে হবে 30 প্লাস 39/2। তারপর এটা হবে 40 প্লাস 49/2। তারপর এটা হবে 50 প্লাস 59/2, 60 প্লাস 69/2, 70 প্লাস 79/2, 80 প্লাস 89/2, 90 প্লাস 99/2 করে যা ক্যালকুলেশন হবে আমি এখানে বসিয়ে নিচ্ছি। দেখা যাক। দেখো আমি এক্সটা লিখে নিয়েছি, ঠিক আছে? এবার আমরা কি বার করবো? এবার আমরা বার করবো হচ্ছে কি এফ এক্স। এফ এক্স, সরি এফটা ক্যাপিটাল হবে এফ এক্স, ঠিক আছে? যদি কেউ এটার ফ্রিকোয়েন্সিটাকে স্মল এফ দাও তাহলে এখানে স্মল এফ এক্স দেবে, যদি ক্যাপিটাল এফ দাও তাহলে ক্যাপিটাল এফ এক্স দেবে। যেহেতু আমি এখানে ক্যাপিটাল এফ দিয়েছি তাই আমি এখানে ক্যাপিটাল এফ এক্সটাই দিচ্ছি। তাহলে আমি এবারে ক্যাপিটাল এফ এক্সটা বার করবো। এটা মানে কি, এফ এক্স মানে কি, দেখো এফ আর এক্স, এফ এক্স এর মাল্টিপ্লিকেশন হবে 5 ইন্টু 24.5 করে, যেটা হবে সেটা হচ্ছে আমার ফার্স্ট এফ এক্স। তারপর হচ্ছে 12 ইন্টু 34.5 করে সেকেন্ড, করে আমাকে এফ এক্স গুলো বার করতে হবে। তো আমি বার করে নিই। এবার দেখো আমাকে বার করতে দিয়েছে মিন, মিডিয়ান অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তো আমি মিন কি জানি? মিন বার করার ফর্মুলা কি? সামেশন অফ এফ এক্স বাই সামেশন অফ এফ, ঠিক আছে? বাই দ্য ওয়ে এখানে এফটা ক্যাপিটাল হবে যেহেতু আমি এফ এফ নিয়েছি, তো আমরা ফর্মুলাটা লিখে অভ্যস্ত। তোমরা পারলে এটা আর এটাকে স্মল এফ করে নিতেই পারো, কোনো ব্যাপার না। সামেশন অফ এফ এক্স বাই সামেশন এফ। এবার সামেশন মানে কি? এফ এক্স, তাহলে প্রত্যেকটার অ্যাডিশন আমি বার করব, সেটাই আমার সামেশন অফ এফ এক্স হবে। সেম ভাবে সামেশন এফ মানে কি? এই সবগুলোর অ্যাডিশন। তাহলে এবার আমরা এই সামেশন এফ বার করবো, সামেশন এফ এক্স বার করবো, দেন এফ এক্স দিয়ে এফ কে ডিভাইড করে দেবো, তাহলেই আমার মিন বেরিয়ে যাবে। দেখো এখানে আমার এটা করে সামেশন এফ বেরিয়েছে 90 আর সামেশন এফ এক্স বেরিয়েছে এটা। দেন মিনের ভ্যালুতে আমি বসে দিয়েছি, আমার বেরিয়েছে 56.5। আমার মিন বেরিয়ে গেছে। এবার আমরা মিডিয়ান আর স্ট্যান্ডার্ড ডিভিশন কিভাবে বার করতে হয় সেটা দেখিয়ে দিই। দেখো এবার আমরা যেটা বার করবো সেটা হচ্ছে মিডিয়ান। মিডিয়ান বার করার জন্য আমার খুব গুরুত্বপূর্ণ যেটা আমাকে দেখতে হবে যে আমার যে ক্লাস ইন্টারভাল গুলো আছে, দেখো এখানে এই ক্লাস ইন্টারভাল গুলো দেখো কন্টিনিউয়াস নেই। মিডিয়ান বার করার জন্য আমার ফার্স্ট কাজ হচ্ছে এই ক্লাস ইন্টারভাল গুলোকে কন্টিনিউয়াস রাখা। সেই অনুযায়ী আমি একটা ছক করে নিয়েছি যেখানে আমার ক্লাস ইন্টারভাল গুলো আমি লিখে দিয়েছি, ঠিক আছে? এরপরে যেটা করেছি আমি ক্লাস বাউন্ডারি বার করেছি। কিভাবে ক্লাস বাউন্ডারি বার করেছি? দেখো আমি এমন ভাবে করেছি যাতে এটা কন্টিনিউয়াস একটা ক্লাস ইন্টারভাল হয়ে যায়। 20 থেকে 29কে আমি 29কে 0.5 কমিয়ে দিয়েছি, আর 20 থেকে আর 29-এর সাথে 0.5 অ্যাড করে দিয়েছি। এটা যদি আবার সেম ভাবে যদি আমি করি তাহলে তবে এটা 29.5 হবে। তাহলে এটা যেখানে শেষ হচ্ছে এটাও সেখানে শুরু হচ্ছে। দেখো আমি ক্লাস ইন্টারভাল গুলোকে করে নিয়েছি কন্টিনিউয়াস। দেন আমার এফ যেটা ছিল ফ্রিকোয়েন্সি, সেটা আমার গিভেন দেওয়াই ছিল। দেখো এখানে এখানে আমার ফ্রিকোয়েন্সিটা দেওয়াই আছে, আমি এই ফ্রিকোয়েন্সিটা বসিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করতে হয়, কিভাবে করা যায়? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ফার্স্টে যেটা থাকে সেটা তো থাকেই, তারপরে কি হয় পরেরটার সাথে এটা অ্যাড হয়ে যায়, মানে 12 প্লাস 5। দেখো এটা করে আসছে আমার হচ্ছে কি 17। এরপরে কি হবে? যেটা এসছে সেটার সাথে আবার পরেরটা আমি অ্যাড করে দেবো, ঠিক আছে? তারপরে আমার আবার যেটা আসবে তার সাথে 20 অ্যাড করে দেবো। আমার যদি 17 প্লাস 15 আমি করে দিই তাহলে আমার হয়ে যাচ্ছে 32। এবার যেটা এসছে আবার এটার সাথে আমাকে 20 অ্যাড করে দিতে হবে। এই করে আমাকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বার করতে হবে। বার করে নিই।
আচ্ছা, মিডিয়ান বার করার আমার যে ফর্মুলা সেটা হচ্ছে এলআই প্লাস n/2 মাইনাস এফসি বাই এফএম ইকুয়ালস টু সি। এলআইটা কি আমি একটু ডিটেলসে বলে দিই। আচ্ছা, মিডিয়ান বার করার আমার ফর্মুলাটা যেটা আছে সেটা হচ্ছে এলআই n/2 মাইনাস এফসি বাই এফএম ইকুয়ালস টু সি। এবার কীভাবে বার করতে হয় সেটা দেখা যাক। আচ্ছা, এখানে দেখো, এখানে এন যে ভ্যালুটা সেটা হচ্ছে আমার 90 বেরিয়েছে। তাহলে এন যদি 90 হয় তাহলে আমি n/2 কত হবে, 90/2 মানে কত হয়ে যাচ্ছে আমার 45। এইটা হচ্ছে আমার মিডিয়ান ফ্রিকোয়েন্সি বার করার ফর্মুলা। মানে ধরো এই যে আমার সিএফটা আছে, ঠিক আছে, এই সিএফের মধ্যে 45 টার্ম, এই যে এততম টার্মটা কোথায় আছে, এই টার্মটার রেসপেক্টে আমার এলআই বার হবে, এনআই বার হবে, এফসি বার হবে, এফএম বার হবে, আর সি বার হবে। তো দেখো 45টা কার কার মধ্যে আছে আমাকে দেখতে হবে। এবার দেখো সিএফের মধ্যে 45টা কার কার মধ্যে আছে। 45টা দেখো 32 আর 52 এর মধ্যে 45 টার্মটা আছে। এবার যেহেতু আমি 45টা নেব, সেই জন্য যার থেকে যার মধ্যে আছে তার ম্যাক্স ভ্যালুটা, মানে দেখো 32 থেকে 52 এর মধ্যে আছে, তাই আমি 52 টার্মটাকে আমি মার্ক করে রাখছি। এটা তোমরা পেন্সিল দিয়ে মার্ক করে রাখতে পারো, ঠিক আছে, 52 টার্মটাকে। এবার ধরো যদি তোমার দেখা গেল যে কোনো এই যে এনের টার্মটা যেটা আসছে, n/2 এর টার্ম যেটা, সেটা হচ্ছে কোনো কারণে তোমার 75 আসছে বা 72 আসছে, তাহলে সেটা কার কার মধ্যে থাকছে, 70 থেকে 80-র মধ্যে থাকছে। তাহলে তুমি 70 থেকে 80-র মধ্যে কোনটাকে নেবে, 80টাকে নেবে, যেটা ম্যাক্স ভ্যালু হয়, 70টাকে না। এখানে দেখো 32 থেকে 52 এর মধ্যে 45টা, 52কে আমি নিয়েছি, ঠিক আছে। এবার আমি এখানে ফর্মুলায় চলে আসি। ফর্মুলায় বলছে যে এন যেটা সেটা, এই এলআই যেটা সেটা হচ্ছে আমার লোয়েস্ট ক্লাস অফ বাউন্ডারি অফ মিডিয়ান ক্লাস। মিডিয়ানটা আমি বার করেছি 45টা, মানে আমার সেটা আসছে 52। এবার এটার ক্লাস বাউন্ডারি কোনটা, 49.5 থেকে আমার যেটা ক্লাস বাউন্ডারি আসছে সেটা হচ্ছে এটার 49.5 থেকে 59.5। তাহলে আমার এল ভ্যালু করতে হবে এই বাউন্ডারির মধ্যে লোয়ার যেটা সেটা, এটা হয়ে যাচ্ছে তখন আমার এল। তাহলে আমি এখানে লিখে নিই, আমার এল হচ্ছে কি, এল আই যেটা সেটা হয়ে যাচ্ছে 49.5। আবারও বলে দিচ্ছি কীভাবে এল আই বার করতে হবে। আমাকে প্রথমে মিডিয়ানটা বার করতে হবে। দেখো মিডিয়ানের রেসপেক্টে বাউন্ডারি, মিডিয়ান ক্লাস অফ বাউন্ডারিটা আমাকে বার করতে হবে। তাহলে ক্লাস অফ ফ্রিকোয়েন্সি থেকে আমি বার করবো। এন বেরিয়ে গেছে আমার 90, আমি ওখানে দেখিয়ে দিয়েছি এন 90 বেরিয়েছে। তো n/2 মানে কত, 45 টার্ম। এবার 45 টার্মটা কার কার মধ্যে থেকে আছে, দেখো 45 টার্মটা আমার আছে হচ্ছে কি 32 থেকে 52 এর মধ্যে, 32 থেকে 52 এর মধ্যে। তো আমি বলেছি সেকেন্ড ক্লাসটা নেব, মানে 52টা নেব। এবার 52 এর ক্লাস বাউন্ডারি কোথায় আছে, 49.5 থেকে 59.5। এবার এটার লোয়েস্ট টার্ম যেটা আছে 49.5, সেটাই হচ্ছে আমার এলআই। এন আমার পেয়ে গেছি আমি 90, তাহলে এলআই পেয়ে গেলাম আমি, এন পেয়ে গেলাম। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার এফসি। এফসিটা হচ্ছে আমার যে আমি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা নিয়েছি তার ওপরের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। মানে দেখো 45 টার্মে যদি আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 32 থেকে 52 এর মধ্যে এসছে, আমরা ম্যাক্স ভ্যালু 52 নিয়েছি, তাহলে এফসি আমার কোনটা, এটার ওপরে যে থাকবে। যদি ধরো আমার 52 থেকে 70-র মধ্যে কোনো একটা ভ্যালু থাকতো, আর আমি যদি 70 নিতাম, তাহলে তার জন্য এফসি কোনটা হতো 50। তাহলে 70 থেকে 80-র মধ্যে যদি আমার কোনো ভ্যালু থাকতো, আর আমি যদি 80টাকে আমার হচ্ছে মিডিয়ান ক্লাস হতো, তাহলে এফসি কোনটা হতো আমার 70। তাহলে আমার এই অঙ্কের জন্য 52টা আমার এসে, তাহলে এফসি আমার কত হবে 32। তাহলে আমি এখানে 32 বসিয়ে দিই। এফ এম কোনটা হবে, এফ এম হচ্ছে আমার যে মিডিয়ান ক্লাসটা আমি নিয়েছি, ক্লাস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, সরি ওটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হবে, ক্লাস না, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমি যেটা নিয়েছি সেটার এফ যেটা মানে ফ্রিকোয়েন্সি যেটা আমার, সেটাই হচ্ছে আমার এফ এম। তাহলে এখানে আমার কত আছে, 52 রেসপেক্টে 20, তাহলে আমি এখানে বসিয়ে নিই 20, ঠিক আছে। আর সিটা কত আছে, লাস্ট আমার দেখো সি বার করা বাকি আছে। সি হচ্ছে এদের মধ্যেকার, এই যে আমার ফ্রিকোয়েন্সিটা নিয়েছে 52, এই যে আমার হচ্ছে গিয়ে ইয়েটা আছে, সিবিটা আছে, এদের মধ্যেকার ডিস্টেন্স, মানে 59.5 থেকে 49.5 বাদ দিলে যেটা হবে সেটাই হচ্ছে আমার সি। তাহলে এটা আমি লিখে নিই 59.5 মাইনাস 49.5, ক্যালকুলেশন করে আমি বসাই।
আবারও আমি একবার রিক্যাপ করে দিই। আমাদের মিডিয়ানের ফর্মুলা হচ্ছে এটা, যেখানে এ লাইটটা বার করতে হবে, এগুলো সব বার করতে হবে। তো সেটা বার করার জন্য আমাদের মিডিয়ান প্লাসটা বার করতে হবে। আমাদের টোটাল এন হচ্ছে 90, তাহলে 90/2 হচ্ছে 45th টার্ম যেটা, সেটা আমাকে বার করতে হবে। আমি চলে এলাম কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে। 45th আমার কার মধ্যে আছে দেখে নিই। 32 থেকে 52 এর মধ্যে আমার আছে, তো তার ম্যাক্স ভ্যালুটা আমি নিতে হবে। এই যে আমার টোটাল যে 32 থেকে 52 এর মধ্যে আছে, তার মধ্যে তার ম্যাক্স ভ্যালু হচ্ছে 52। এই 52টাকে আমি নেব। এবার এখান থেকে আমাকে বার করতে হবে এলটা হচ্ছে এই 52 এর যে আমার ক্লাস ইন্টারভাল আছে, ঠিক আছে, তো সেটা লোয়েস্ট টার্ম হচ্ছে আমার এল। তারপরে এন আমি পেয়ে গেছি, সেটা হচ্ছে আমার 90। তারপর এখানেও 90 পেয়ে গেছে, 90। এলটা হচ্ছে আমার 90। এফসি যেটা, সেটা হচ্ছে যে আমাদের যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এসছে তার উপরেরটা হচ্ছে আমার এফসি। এফ এম যেটা বেরিয়েছে সেটা হচ্ছে আমার এই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বেরিয়েছে সেটারই এফ, মানে ফ্রিকোয়েন্সিটাই হচ্ছে আমার এফ এম। আর সি হচ্ছে এদের দুজনের মধ্যকার ডিস্টেন্স, সেটা আমি বার করে নিয়েছি। এবার প্রত্যেকটা আমি মিডিয়ানে বসিয়ে দেবো। মিডিয়ানে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের মিডিয়ান বার করা হয়ে যাবে। দেখা যাক আমাদের ইকুয়েশনটা, ক্যালকুলেশনটা। এবার দেখো, যেটা আমি বার করবো সেটা হচ্ছে মোড বার করা। মোড বার করার ফর্মুলা আমি এখানে লিখে দিয়েছি। এবার এখান থেকে আমি তোমাকে বলে দিই যে কীভাবে করতে হবে। এল জিরোটা এখানে কি, এল জিরোটা হচ্ছে আমার যে ফ্রিকোয়েন্সি আছে, এই ফ্রিকোয়েন্সির মধ্যে সবথেকে বড় যে ফ্রিকোয়েন্সি নাম্বারটা সেটা। দেখো এখানে সবথেকে বড় হচ্ছে আমার 20। তাহলে আমি এটাকে একটা রাউন্ড সেট দিলাম 20। তোমরা এগুলো সব পেন্সিল দিয়ে মার্ক করবে। এবার 20, তাহলে এই হচ্ছে কি, এই যে 20 এর মধ্যে এর যে ক্লাস ইন্টারভালটা আছে, ঠিক আছে, বা ক্লাস বাউন্ডারি যেটা আমি বার করেছি, সেটার লোয়েস্ট ভ্যালুটা হচ্ছে আমার এল জিরো। দেখো আমি লিখে দিয়েছি এল জিরোকে 49.5। এখানে এটার লোয়েস্ট ভ্যালু হচ্ছে 49.5। এবার হচ্ছে ডেল ওয়ান। ডেল ওয়ান মানে কি, যে আমার সবথেকে বিগেস্ট ভ্যালু আসছে তার ওপরেরটা আর তার নিচেরটা, এই দুটোকে প্লাস মাইনাস করলে আমি ডেল ওয়ান আর ডেল টু পাবো। দেখো ওপরেরটা একটা 15 আর একটা 18। ডেল ওয়ান হচ্ছে যে যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, সেটার সাথে ওপরের ফ্রিকোয়েন্সি মাইনাস করে ডেল ওয়ান পাবো, আর নিচের ফ্রিকোয়েন্সি মাইনাস করলে ডেল টু পাবো, ঠিক আছে। আবারও বলছি, ডেল ওয়ান ডেল টু কি, এই দেখো যে আমার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আছে তার ওপরেরটা দিয়ে মাইনাস করলে ডেল ওয়ান পাবো, আর নিচেরটা দিয়ে মাইনাস করলে ডেল টু পাবো। 15 and 18, এই দেখো এখানে 15 and 18 দিয়ে ক্যালকুলেশন করে ডেল ওয়ান ডেল টু পেয়েছি। আর সি হচ্ছে কি, ডিফারেন্স অফ ক্লাস ইন্টারভাল, মানে এটা থেকে মাইনাস করলে আমি সি পেয়ে যাবো। দেন আমি ক্যালকুলেশন করবো, এখানে বসাবো। দেখো আমি বসিয়েছি, বসে ক্যালকুলেশন করলে আমাদের মোড ভ্যালু পেয়ে যাবে। তোমরা ক্যালকুলেশন করে নেবে। এবার আমরা দেখবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কীভাবে বার করা যায়। দেখো এবার আমরা যেটা বার করবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য আমাদের যে ছকটা করেছিলাম আমরা মিন বার করার জন্য, মিন অবধি আমরা সেমভাবে বার করবো। দেখো মিন আমরা যেটা বার করেছিলাম সামেশন অফ এফএক্স বাই এফএক্স বার, মিন মানেই কিন্তু আমাদের এক্স বার। তো মিন আমার বেরিয়েছে 56.5। তাহলে এটা করে আমার বেরিয়ে সামেশন এফ হচ্ছে 90 আর এফএক্স হচ্ছে 5085। তো আমরা সেমভাবে এখানে সামেশন এফ লিখে দিচ্ছি 90। এটা স্মল হাতের এফ হবে, যেহেতু স্মল হাতের এফ দিয়েছি আর এফএক্স দিয়েছি। আমাদের ক্যালকুলেশন করে বেরিয়েছিল 5085। এটা হচ্ছে আমাদের মিন। এবার এক্স মিন আর এক্স বার যেটা, সেটা হচ্ছে সামেশন অফ এফএক্স বাই সামেশন অফ এফ। তো আমার ক্যালকুলেশন করলে হবে 5085/90। এটা আমার ক্যালকুলেশন করে বেরিয়েছিল 56.5। এতটা অব্দি তো আমার সেম। এরপরে আমি কী বার করবো, এরপরে আমার যেটা সেটা হচ্ছে এক্স মাইনাস এক্স বার। এক্স কোনটা, এটা, আর এক্স বার পেয়েছি কোনটা, এটা। তাহলে এক্স মাইনাস এক্স বার করে আমি এটা লিখবো। তার মানে এটা কত হবে, আমার এক্স হচ্ছে আমার 24.5 মাইনাস এক্স বার হচ্ছে 56.5। ক্যালকুলেশন করে একটা আসবে। সেমভাবে এটা কত হবে, 34.5 মাইনাস 56.5। ক্যালকুলেশন করবে সেমভাবে এটা হবে 44.5 মাইনাস 56.5। এই করে করে আমাকে এটা বার করতে হবে। আমরা ক্যালকুলেশন করে বাকিটা দেখাচ্ছি। দেখো তো আমরা প্রথমে তোমাকে বার করা দেখিয়ে দিলাম যে কীভাবে আমরা এক্স বারটা বার করব, ঠিক আছে। মিনটা তো এক্স বার। এবার এক্স মাইনাস এক্স বার করে আমাকে এক্স মাইনাস এক্স বার করে আমি তোমাদের তিনটে দেখিয়েছি, তারপরে এগুলো তোমরা করে নিও। এর পরের যে আমাদের আছে সেটা হচ্ছে কি, এক্স মাইনাস এক্স বার যে ভ্যালুটা আসছে তার স্কোয়ারটা, এটার স্কোয়ার করবো, এটার স্কোয়ার করবো, এটার স্কোয়ার করবো। বাই দ্য ওয়ে এটা হচ্ছে ইকুয়ালস টু, হ্যাঁ, তাড়াহুড়োর জন্য এটা হচ্ছে আমাদের ইকুয়ালস টু।
তো এটার স্কোয়ার করে করে স্কোয়ার বার করবো। আর বাকিগুলো কীভাবে বার করতে হবে সেটা আমি বলেই দিয়েছি। এক্স মাইনাস এক্স বার কীভাবে আসে আমি দেখিয়েও দিয়েছি, এখানে এক্স বার থেকে বার করে নিলাম এক্স মাইনাস এক্স বার। এবার করবো এফ ইন্টু এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার। এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার মানে তো এটা, আর এফ মানে কোনটা আমার 5, তাহলে 5 ইন্টু 1.04 করে আমরা পেয়েছি 5120। সেমভাবে পরেরটা কীভাবে পেয়েছি 12 ইন্টু 484 করে 580। সেমভাবে 15 ইন্টু 144 করে 2160। সেমভাবে 20 ইন্টু 4 করে 80। এইভাবে আমার ক্যালকুলেশন হয়ে গেছে। করার পর আমার সামেশন আমি বার করবো এফ অফ এক্স এক্স বারের, আর সামেশন অফ এফ এক্স বার করবো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা হচ্ছে সামেশন অফ এফ এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার মানে এইটা বাই সামেশন অফ এফ। এইটা হচ্ছে আমার বেরিয়েছে যেটা, সেটা প্রথমে আমি লিখবো, লেখার পর সেটা দিয়ে 90 ডিভাইড করবো। তো আমি ওটা ডাইরেক্ট ক্যালকুলেশন করে বসিয়ে দিয়েছি 17.65। তোমরা এটা টোটাল এগুলোর সাম করবে, সাম করার পর সেটা দিয়ে 90 ডিভাইড করে দেবে। আরেকটা কথা বলে দিই, এস ডি হচ্ছে রুট ওভার অফ ভেরিয়েশন। তার মানে ভেরিয়েশনের ফর্মুলা কোনটা গেল, ভেরিয়েশন ইকুয়ালস টু এটা। যদি ভেরিয়েশন বার করতে বলে এটা বার করলেই হয়ে যাবে।